আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 5ই অক্টোবরের পর অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের পর আমরা যদি দেখি যে রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ কয়েকটা নির্বাচন হয়েছে যেগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমরা এই যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নির্বাচনের বিশ্লেষণ যদি করি তাহলে আমরা দেখি যে জামাত ইসলাম এগিয়ে রয়েছে। এখন কেন এটা সম্ভব হয়েছে? কারণ দীর্ঘ 17 বছর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো থেকে জামাত ইসলামকে যেখানেই পেয়েছে সেখানেই কিন্তু নির্যাতন করেছে। এটা কিন্তু আমরা দেখে এসেছি, বা তারা কিন্তু ফিল্ডে বা মাঠে ভালো পর্যায়ে ছিল না। তারপরেও কিন্তু এখন যতগুলো আহ, আহ, বিশ্ববিদ্যালয়তে নির্বাচন হচ্ছে সেগুলো কিন্তু সবগুলোতেই জামাত ইসলামে নিরঙ্কুশ বিজয় অর্জন করছে। এটা দেখে কিন্তু আমরা বলতে পারি যে আগামী যে সংসদ নির্বাচন সেখানেও কিন্তু জামাত ইসলামের একটা প্রভাব থাকবে। কিন্তু এই যে 17 বছর তারা কিন্তু শিক্ষাঙ্গনে ভালোভাবে উপস্থিত থাকতে পারেনি, কিংবা অন্যায় নির্যাতিত হয়েছে, পালাতে হয়েছে, এবং সাংগঠনিক কাঠামো কিন্তু বিঘাত বিঘ্নতা হয়েছে। তারপরেও কিন্তু জনপ্রিয়তার শীর্ষে জামাত ইসলামের বা ছাত্র শিবিরকে আমরা দেখতে পারি। ছাত্র শিবিরকে যদি বলা হয়, একটা সময় বলা হতো যে তাদেরকে রক কাটা হিসাবে বলা হতো, কিন্তু তাদেরকেই এখন সব ছাত্রছাত্রীরাই কিন্তু নির্বাচন করাচ্ছে এবং জিতিয়ে দিচ্ছে। শুধুমাত্র যদি একটা বিশ্ববিদ্যালয় হতো তাহলে কোনো কথা ছিল না। আমরা যদি একাধিক বিশ্ববিদ্যালয়, এখন পর্যন্ত পাঁচটা বিশ্ববিদ্যালয়ে এর নির্বাচন হয়েছে, সবগুলো ক্ষেত্রেই জামাত ইসলাম বিজয়ী হয়েছে। এবং হয়েছে তো হয়েছেই, এবং আশেপাশের যে পরিবেশ সেই পরিবেশটাও কিন্তু অনেক ভালো করেছে। কীরকম? ক্যান্টিনের অবস্থা যদি আমরা দেখি, হলগুলোর অবস্থা যদি দেখি, খাদ্যর যে ব্যাপারগুলো সেগুলো যদি আমরা দেখি বা পর্যালোচনা করি, তাহলে দেখতে পারি যে ছাত্র শিবির কিন্তু নির্বাচনে পাওয়ার পর, জয়ী হবার পর আসলেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর চেহারা পরিবর্তন করার চেষ্টা করেছে এবং সফলও কিন্তু হয়েছে অন্যান্য বিপি নির্বাচনের তুলনায়। এখন আগে কিন্তু আমরা দেখতে পেতাম যে বিভিন্ন ধরনের অভিযোগ থাকতো, খাবারের মান নিম্নমানের থাকতো, বিভিন্নভাবে হেনস্থের শিকার হতো ছাত্রছাত্রীরা। সেখান থেকে উত্তরণ হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের কপাল। আরও যদি দেখি যে হলগুলোতে অনেক বহিরাগত থাকতো, সেগুলো কিন্তু এখন কমে এসেছে। এবং একটা বিশ্ববিদ্যালয়ে যে একটা লেখাপড়ার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু ছাত্র শিবির ক্ষমতায় গিয়ে ফেরত আনার চেষ্টা করেছে। এটা থেকে যদি আসলে প্রমাণ হয় যে যে তারা এখনো জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এবং সাধারণ ছাত্র ছাত্রীরা চাচ্ছে যে এরা নির্বাচিত হোক এবং নির্বাচন হওয়ার পর কাজ করুক এবং উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে সেগুলোতে তারা অংশগ্রহণ করুক, এবং ফলাফলটা কিন্তু তারা হয়েছে। এবং এই যে ফলাফল পাওয়ার পর শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, আর রিসেন্টলি হয়ে এলো জগন্নাথ ইউনিভার্সিটি। এই যে একটা সারাউন্ডিং, এই সারাউন্ডিং সব জায়গার ক্ষেত্রে কিন্তু একটার পর একটা যে দেখেছে, সেখানে ক্ষেত্রে তারা দেখে দেখে কিন্তু চয়েস করেছে। যেমন ঢাকা ইউনিভার্সিটি হওয়ার পর যখন পরিবর্তন এলো, তখন অন্যান্য ইউনিভার্সিটির যখন নির্বাচন হলো, তারা দেখলো যে ঢাকা ইউনিভার্সিটির আসলে একটা পরিবর্তন হয়েছে, যার ফলে কিন্তু আরো উদ্বুদ্ধ হয়েছে এবং নির্বাচনের জন্য ছাত্ররা ভোট দিয়েছে। সেক্ষেত্রে এই যে 2 দিন আগে নির্বাচন হলো জগন্নাথ ইউনিভার্সিটির, এরাও কিন্তু পূর্বে যে 4টা নির্বাচন হলো তারা কিন্তু তদারকি করেছে, খেয়াল করেছে যে ওইখানে কি পরিবর্তন হলো, কারা নির্বাচিত ক্ষমতায় আসলো, এবং অবকাঠামোগত কি পরিবর্তন হলো, তারা কিন্তু দেখেছে। দেখার পর কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারছে এবং খুব আরো বেশি পরিমাণে তারা ভোট দিতে উৎসাহিত বোধ করেছে। এবং পরবর্তী সময় যদি আরো কখনো শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচন হয়,
তাহলে কিন্তু এই পাঁচটার প্রভাবটা কিন্তু ওটার উপরেও পড়বে। এবং সাধারণ জনগণ কিন্তু, বা আমরা যদি দেখি যে তরুণ উদীয়মান ভোটার কিন্তু এই বছর অনেক, এরা কিন্তু মানে যারা কিন্তু সোশ্যাল মিডিয়া বুঝে, যারা কিন্তু ইন্টারনেট বুঝে, যারা দেশের বাইরের খবর রাখে, যারা উন্নয়ন চায়, যারা মনে করে দেশের বাইরের মতো আমাদের দেশটাও উন্নয়ন হোক, তারা কিন্তু এই যে এই খবরগুলো রেখেছে, কারা দুর্নীতি করছে কারা দুর্নীতি করে না, এই জিনিসগুলো কিন্তু তারা জানে এবং বুঝে। আগে যে একটা নির্বাচন থাকতো, প্রতীক নিবন্ধিত থাকতো বা দল মানে নির্বাচন করত, এই যে তরুণ প্রজন্ম রয়েছে, এরা কিন্তু আগে থেকে অনেক সচেতন হয়েছে এবং এরা কিন্তু দল বা প্রতীক বিষয় তারা খেয়াল করে না, তারা কিন্তু খেয়াল করে যে ক্যান্ডিডেট, এবং তারা খেয়াল করে যে প্রার্থীর কোয়ালিফিকেশন, তারা খেয়াল করে প্রার্থী কেমন, এই জিনিসটার উপরে ম্যাটার করে। যেহেতু এই তরুণ প্রজন্ম কিন্তু তারা জানে যে এই পাঁচটা নির্বাচন হয়েছে, এই পাঁচটা নির্বাচনের ফলে কি প্রভাব সৃষ্টি হয়েছে এবং অবকাঠামোগত কি পরিবর্তন এসেছে। যেহেতু তারা এই জিনিসটা জানে, উপলব্ধি করে, সেহেতু আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনের ক্ষেত্রে এই যে পাঁচটা ইউনিভার্সিটির নির্বাচন হলো, এটার প্রভাব ওই নির্বাচনের উপরে প্রভাব বিস্তার করবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।